আমি চলি গো বড় কুমার, আমি চলি ছোট কুমার, আসি গো রানীমা। দাঁড়া। আমাদের রাজবাড়ির পত্রবাহক হিসেবে আমি তোকেই নিয়োগ করছি। আর নীলমাধব যে ছেলেটিকে নিয়ে এসছে তাকে আমি অন্য কাজে নিয়োগ করব। তাহলে তো তোর কোনো অসুবিধা নেই, কিন্তু আমার তোকেই চাই বামা। দাদা এই কথা বলছেন, এই যে অবিশ্বাস্য। আজ বড় কুমার সেই ছোট রানীর পছন্দের লোক বামাকেই যেচে রাজকর্মচারী করছেন, আর আমি যে ওনার জন্য এত করি সে আমাকেই কিনা উনি বঞ্চিত করলেন। খটকা খটকা, ব্যাপারটায় খুব খটকা লাগছে। দাদা, দাদা তুমি সত্যি বলছো? হ্যাঁ রে ছোট, বামাই হবে আমাদের পত্রবাহক। আর শুধু তাই নয়, বামার পরিবারের কথা ভেবে ওকে মাসিক বেতন হিসেবে 5 টাকা দেব। পাঁচ টাকা? অত টাকা আমি জন্মে দেখিনি গো। এবার দেখবি, কিন্তু খুব দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে রে বামা। তুমি কোনো চিন্তা করো না গো, করবো করবো। মনে থাকে জানো। এখন বাড়ি যা, কাল সকালে তোকে আমি সেরেস্তায় দেখতে চাই। পাবে গো, পাবে, খুব পাবে। আমি আসি গো বড় কুমার, আমি আসি গো ছোট কুমার, আসি রানীমা। আমি যাওয়ার সময় খবরটা বরং বড় মাকে দিয়ে যাই। বড় মার কৃপাতেই তো বড় কুমার আমাকে এমন কাজখানা দিল, তাই না? আমি আসি গো, আমি চলি। জয় বড় মার জয়, জয় বড় মার জয় জয়। কাজটা কি ঠিক করলেন বড় কুমার? তুমি এখন যাও নীলমাধব, আর ওকে বলো কালকে আমার সাথে সেরেস্তা দেখা করতে। যাও। চল 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 চল, আসি। চল 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 চল। সত্যি দাদা, আজ তুমি আমার মান রাখলে। আজ বামার এত বড় উপকার করে আমাকে তোমার কাছে ঋণী করে রাখলে। দাঁড়া ছোট, দেখ ঋণ যখন তুই করেছিস, তা ঋণের সুদটাও তোকেই দিতে হবে। সুদ দিতে হবে? দেখ তোর কথা অনুযায়ী বামাকে আমি কাজে নিলাম, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত দাদা? তুমি আমাকে বলো, আজ তোমার সব শর্ত মানতে আমি রাজি। সব ভালো। দেখ বামা যদি কাজটা সঠিকভাবে পালন করতে পারে, যদি, তাহলে বামাকে মাথায় তুলে রাখ। কিন্তু বামার খ্যাপামির জন্য যদি রাজ পরিবার ক্ষতিগ্রস্ত হয় বা টাকা পয়সা তছরূপ হয়, তাহলে কিন্তু তুই নিজে বামাকে ঘাড় ধাক্কা দিয়ে তারাপীঠ থেকে বের করে দিবি। আর বামা যেন কোনোদিনও তারাপীঠ চত্বরে না ফিরতে পারে, সেটার ব্যবস্থাও তুই করবি। আমার মধ্যাহ্ন ভোজনের সময় হয়েছে, আসছি। দাদা এ কি শর্ত দিয়ে গেল অন্নদা? দাদা শেষ কথার মধ্যে আমি একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আপনি পাচ্ছেন না? না না, আমি এক্ষুনি লোক পাঠিয়ে বামাকে বলে দিতে বলবো যে ও যেন দাদাকে না করে দেয় কাজের জন্য। না না, কি বলছো? এটা হয় না। তাই বলে আপনি জেনে শুনে বামাকে আপনার দাদার ষড়যন্ত্রের মধ্যে ঠেলে দেবেন? হ্যাঁ দেব,
হ্যাঁ দেব অন্নদা, কারণ আমি একটা কথা জানি, বাবা সত্যের পথের প্রতীক। সত্যের পথে যে চলে তাকে কোনো ষড়যন্ত্রকারী কোনো ক্ষতি করতে পারে না। অন্নদা তুমি শান্ত হও তো, কিচ্ছু হবে না। স্বয়ং মা তারা বামার সহায়। জয় মা, মা তুমি বাবাকে রক্ষা করো। জয় মা, মা আমার জয় মা। মা গো, তারা মা, তুমি দেখো শেষে যেন আমাদের হাতে আমার জীবনে কোনো অমঙ্গল না ঘটে। তুমি দেখো মা। আসুন আসুন আসুন, এ আমার পরম সৌভাগ্য যে আপনাদের পায়ে ধুলো পড়লো আমার এই কুটিরে। আসুন আসুন। গিন্নি, ও গিন্নি, আরে দেখো কারা এসেছেন, দেখো দেখো। জয়কালী, যা ওনাদের বসার ব্যবস্থা কর, যা। আসুন আপনারা বসুন। আসুন 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 বসুন। বসুন 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 বসুন। ইনি হলেন আমার গিন্নি, আর ওইটি আমার কন্যা জয়কালী। ইনি হলেন পাত্রের বাবা শ্রীযুক্ত রতন মুখুজ্জি, আর ইনি হলেন আমার বোন আলো রানী। জয়কালী, এনাদের জল এনে দে। জল টল পরে হবে। চাটুর্য মশাই, আমি কিন্তু আপনার পালা গান শুনেছি, গান শুনেই কিন্তু আমি আপনার গানের ভক্ত হয়ে গেছি, বুঝেছেন? দাদা, আগে পাত্রীকে আনতে বলো, আগে মেয়ে দেখে তারপরে অন্য কথাবার্তা হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। জয়কালী, বোনকে নিয়ে আয়। আপনার বড় মেয়েটি তো দেখলাম বিধবা, তা কবে গত হয়েছে ওর স্বামী? সে দুঃখের কথা কি আর বলবো। ছোট বয়সে অনেক সাধ করে মেয়ের বিয়ে দিয়েছিলাম, কিন্তু কপালে সুখ সইল না। একদিনের জ্বরে আমার জামাই গত হলো। আয় বোন, আয় মা, আয়। আমার মেয়ে, প্রণাম কর। থাক বাচ্চা, থাক থাক থাক। বস। তা কি নাম তোমার? দ্রব্যময়ী। রান্না বান্না কিছু জানো? কুটনো কুটতে, বাটনা বাটতে জানো? সবই জানে, সবই পারে অল্প বিস্তর। হ্যাঁ, আসলে ঘরে তো তেমন কিছু করতে দিই না। তা তোমার বাবা তো এত ভালো গাইয়ে, তুমি মা গান টান জানো তো? বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। চাটুর্য মশাই, আপনার ছেলে বামা তো শুনেছি খুব ভালো গান জানে, তাকে তো কই এখানে দেখছি না। মানে আমার ছেলেটি একটু ওই আপন ভোলা গোছের, তারা মায়ের খুব ভক্ত। এসে পড়বে, এসে পড়বে। মুখুজ্জি মশাই, বলি এবার তাহলে আসল কথা আসা যাক। মেয়ে তো দেখলেন, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, কি বলিস আলো? হ্যাঁ, সে তো হয়েছে, আর বিয়ের পরে বাকি না হয় আমরা শিখিয়ে পড়িয়ে নেব।